নাতিকে খুন ঠাকুমার ডোমজুড়ে নৃশংস ঘটনার পুনর্নির্মাণ। গত মঙ্গলবার ভোরে নিজের 3 মাসের নাতিকে পুকুরে ফেলে খুনের ঘটনায় অভিযুক্ত ঠাকুমা সারথী বন্দ্যোপাধ্যায়কে আজ দুপুরে ঘটনাস্থলে নিয়ে গেল ডোমজুর থানার পুলিশ। কঠোর পুলিশি নিরাপত্তা এবং রাফের ঘেরাটোপে নৃশংস হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করা হয়। পুতুল দিয়ে দেখালেন খুনের পদ্ধতি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ঠাকুমাকে তার বাড়ি থেকে পুকুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই সময় তার কোলে ছিল একটা বড় আকারের পুতুল, যা দিয়ে সে 3 মাসের নাতিকে খুনের প্রক্রিয়াটি পুলিশকে দেখায়। ধৃত সারথী বন্দ্যোপাধ্যায় পুলিশকে জানায় যে কিভাবে প্রথমে সে ঘুমন্ত নাতিকে গলা টিপে খুন করে এবং তারপর তাকে বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। পুলিশের পক্ষ থেকে গোটা পুনর্নির্মাণ প্রক্রিয়াটি ভিডিও ক্যামেরায় বন্দী করা হয়েছে। গত মঙ্গলবার ভোরবেলায় ডোমজুরের সলপীডাঙ্গার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্ত ঠাকুমাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ঠাকুমার সঙ্গে আর বৌমার বনিবনা না হওয়াতে আক্রোশবশতই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। এই পৈশাচিক ঘটনা স্তম্ভিত এলাকার সাধারণ মানুষ। স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত ঠাকুমার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। আমি যে 1 মাস পিজিতে ছিলাম না গায়ে না যায় গো, আমি ছোটকুনটা যে বড় করলাম। যে ওনাকে নিয়ে আসা হবে, কীভাবে মারা হয়েছে বাচ্চাটাকে সেই জন্য দেখানোর জন্য। কিন্তু যা দেখলাম, অনেকে বলছিল যে হয়তো উনি মারেনি, ওনাকে সন্দেহ করা হচ্ছে, কিন্তু আজ দেখলাম সম্পূর্ণ উনি মেরেছে। ঘর দিয়ে বাচ্চাটাকে নিয়ে গিয়ে পুকুর পাড়াতে রেখে গলা টিপে তারপর পুকুরে ফেলেছে। একটা বাচ্চাকে এইভাবে নির্মমভাবে মারা, এটা মানুষের কিছুই বুঝতে পারছি না কি কারণ, সে তো বুঝতে পারছি, উনিও বলছেন না। নাকি ছেলেকে পছন্দ করে, বৌমাকে নাকি পছন্দ করে না, যেটা শোনা যাচ্ছে। এই বৌমাকে পছন্দ করে না বলে বাচ্চাটাকে এইভাবে মারবে একটা? এদের মানুষ বাচ্চা মানে কি ওর মাকে দেখে না, বলছে নাকি দেখে না। আমার যেটা খবর আছে, এই আমরা নিজেরা দেখি যে এই একটাই ছেলে যে ওকে দেখে, আর একটা ছেলে রয়েছে, দাদা রয়েছে, তাকে কিন্তু একবারও দেখে না, মাকে একটুও দেখে না। তার 2টো ছেলে, আবার যে দাদা রয়েছে তার 2টো ছেলে, সে নাকি ঘরেও ঢুকতে দেয় না। এই মা কেউ একটা পশুও কোনোদিন এরকমভাবে নিয়ে বাচ্চাকে মারে? আপনারা দেখুন না, এটা পশুর দিয়েও নৃশংস। এদের কী বলা যায়, এর একটাই উপায়, এর ফাঁসি, আর কিচ্ছু না। এই এখন আজকে এদের অবস্থা দেখুন, এর মা বাবার অবস্থা দেখুন। এটা 2য় বাচ্চা, একে না পিজি থেকে বাঁচিয়ে নেওয়া হলো বাচ্চা। এর আগেও একটা বাচ্চা মারা গেছে। এখন তো সন্দেহ তো ওইটাই যে দুধকে দেখে কেউ গলায় আটকে দুধ আটকে মরে গেছে। হয়তো আমাদের সন্দেহ তো ওর কাছেই যাবে। আপনার নাম? অমিত দত্ত। আপনি কি ভ্রমণ প্রেমী? তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। আপনারও নিশ্চয়ই দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে ঘোরার ইচ্ছে রয়েছে, যেরকম দক্ষিণ ভারত, উত্তর ভারত, কাশ্মীর, শিলিগুড়ি, আজমির শরীফ অথবা নেপাল। ভাবছেন ফ্যামিলি নিয়ে ভ্রমণে যেতে কোথায় পাবেন আপনার পছন্দের মতো গাড়ি? চিন্তা ছাড়ুন, এবার সেই সমস্যা সমাধান নিয়ে চলে এসেছে জয়দীপ ট্রাভেলস, যেখানে আপনারা শুধুমাত্র একটা ফোনেই পেয়ে যাচ্ছেন লাক্সারি স্লিপার কোচ প্রায় 65 সিটের। শুধু তাই নয়, 26, 13, 17, 9, 7, 4 সহ বিভিন্ন সিটের এসি ও নন এসি গাড়ি। এছাড়াও জয়দীপ ট্রাভেলসের মাধ্যম দিয়ে অতি অল্প খরচে আপনারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন হুগলি জেলার সীতাপুরের জয়দীপ ট্রাভেলসে। যোগাযোগ নাম্বার 7908901639 অথবা 7479005028।